আজকের গল্পটা একটা ছেলের, যে কিনা এই ফ্রি ফায়ার গেমটা খেলে প্রায় 4টা বছর। আর এই ফ্রি ফায়ার গেমটা খেলতে খেলতে একদিন হঠাৎ করে তার সামনে চলে আসে এক অজানা বিপদ। আর তারপর থেকেই সে নিতে থাকে একের পর এক ভুল ডিসিশন, এবং যেটা একটা পর্যায়ে যে তার পরিবার এবং তার নিজের জীবনের উপরে একটা বড় হুমকি ডেকে নিয়ে আসে। আজকের গল্পটি শুনলে পরবর্তী দিনগুলো আমাদের কতটা সচেতনতার সাথে জীবনযাপন করতে হবে সেই জিনিসটা শিখতে পারবো। আর আমাদের জীবনেও যদি এমন বিপদ চলে আসে তাহলে সেটার মোকাবেলা কত সুন্দরভাবে করতে হয় সেটাও আজকে জানতে পারবো এই ভিডিওটা দেখলে। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের গল্পটি পারভেজ নামে একটি ছেলে পাঠিয়েছে, যার বাসা হচ্ছে খুলনায়। আর আমার কাছে মনে হয়েছে বর্তমান প্রেক্ষাপটে এই গল্পটি সবার জানা খুবই দরকার, তাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকে আমাদের গল্পটা যাকে নিয়ে এগিয়ে যাবে তার নাম হচ্ছে পারভেজ, বয়স হচ্ছে 22 এবং যে খুলনার প্রত্যন্ত একটি গ্রাম থেকে উঠে এসেছে। ছোট্টখাট্ট একটা গ্রাম, দুধারে যত দূর চোখ যায় খালি ফসলের মাঠ, আর মাঝখান দিয়ে ছোট্ট একটা পাকা রাস্তা, যেটা এই গ্রামের মানুষের সাথে যোগাযোগের মূল রাস্তা হিসেবে ধরা হয়। আর এই গ্রামে কাঁচা পাকা বহু ধরনের বাসা থাকলেও বেশিরভাগ মানুষের বাসা কিন্তু টিন দিয়েই তৈরি হয়। তো আমাদের পারভেজ পেশায় একজন কর্মচারী, সংসারের টানাপোড়ানের লেখাপড়ার পাঠ অনেক আগেই কিন্তু তার চুকে গিয়েছে। তো পারভেজ প্রতিদিন সাইকেল চালায়, শহরে যায়, সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটে, আর রাত্রেবেলা যখন বাসায় ফেরে তখন বন্ধুদের সাথে আড্ডা মেরে তার দিনকাল খুব ভালোই যাচ্ছিল। তো একদিন দোকানের অন্যান্য কর্মচারীদের সাথে বসে গল্প করার সময় সে এই ফ্রি ফায়ার গেমটা সম্পর্কে জানতে পারে। তো শুভ কাজে তো আর দেরি করতে নেই, তাই ওই দিন থেকে পারভেজ পা দেয় এই ফ্রি ফায়ারের জগতে। আর এইভাবে তার দিন ভালোই চলে যাচ্ছিল। সারাদিন পরিশ্রম করতো, সন্ধ্যে থেকে এসে গেম খেলতো, রাত্রেবেলা আরামসে একটা ঘুম দিত। আর এই করতে করতে 1টা বছর, 2টা বছর, 3টা বছর, একে একে কেটে গেল 4টি বছর। এতদিনে তাদের গ্রামে ছোট বড় মিশে অনেকে এই ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করে দিয়েছে। তো আমি ভিডিওর শুরুতেই তোমাদের একটা কথা বলেছিলাম যে পারভেজের গ্রামে ছোট বড় অনেকগুলো দালান থাকলেও বেশিরভাগ বাসা কিন্তু টিনের বাসা। আর তাদের গ্রামটা শহর থেকে যেহেতু একটু দূরে, তাই এখনো গ্রাম পর্যন্ত কিন্তু ওয়াইফাইয়ের আলোটা পৌঁছায়নি। অর্থাৎ তাদের গেম খেলার একমাত্র অবলম্বন ছিল কিন্তু এই ফোন ডাটা। যদিও আমরা জানি যে বর্তমান ফোন ডাটায় খেলা আসলে কতটা কষ্ট, ভিপিএন লাগে, গেম থেকে বের করে দেয়, তারপরেও সবকিছু সহ্য করে কিন্তু তারা এই গেমটা খেলছিল। তবে একটা কথা কি জানো, যাদের কপালে দেয় তাদের দিতেই থাকে, আর যাদের কপালে নেই তাদের কপালে কিচ্ছুই থাকে না। একে তো ভিপিএন দিয়ে খেলতে হয়, গেম থেকে বারবার বের করে দেয়, নেট প্রবলেম তো আছেই, তার উপরে আবার মনে করো গ্রামের 50% বাসায় কিন্তু টিনের বাসা। তো যারা টিনের ঘরে বসবাস করে তাদের ফোনের নেটওয়ার্ক কিন্তু খুব বেশি ভালো পায়